হ্যালো গাইস, আমি তোমাদের আগেই একটা ভিডিওতে বলেছিলাম যে আমি তোমাদেরকে পুরো বাদাম ক্ষেতের ভিডিও দেখাবো। তো তার জন্য চলে এসেছি আবার নেক্সট দিনে। যে না, বাগান ক্ষেতটা যদি তোমাদেরকে না দেখাই তাহলে তো সেটা খারাপ হবে, কারণ কেননা কী করে কি হয় না হয় আমি টোটালটাই তোমাদেরকে শেয়ার করব। দেখো, এইটা যে দেখতেছো এটা পুরোটাই কিন্তু এখানে বাদাম লাগানো আছে। আর যখন আমরা এখানে এসেছিলাম তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ ছিল। ওই যে ওই পাশে ওরা তুলছে, তো সেই জায়গায় আমরা যাব এখন। এটা হলো জেঠু বাড়ি। তো তোমাদেরকে আগে দেখিয়েছি, তো এখন আবার দেখাচ্ছি নতুন করে। এটা হলো বাদাম ক্ষেত, তো এইখান থেকেই এখন তোলা হবে গাছ। তোমাদেরকে পুরোটাই দেখাবো। এই দেখো, অলরেডি বাদাম তোলাই আছে কিছু। না, হ্যাঁ, সে তো একটু তো তুলবো, একটু তুলেও তো দেখতে হবে না যে কেমন কি। এই যে এগুলা হলো বাদাম, সব এই যে বাদাম তোলা হয়েছে। সামনেই বাদাম ক্ষেত। চ চ ওদিকেও যাবো, দাঁড়া আগে এটা এটা দেখে নি। এই যে এগুলা বাদাম তোলা হয়েছে। যে ধুলা, বাদাম গুলা এরকম হবে। তুমি তো জোরে জোরে আচ্ছা দাও দিচ্ছই তো না। ও এটা উল্টাই নিতে হবে না। হয় না। হ্যাঁ, আচ্ছা পড়তেছি না, একদম পড়ে না। কেন হচ্ছে এগুলো কাঁচাগুলো? কাঁচাগুলো তো বেশি হয়। ও তাই, তুমি পারতেছো না, আমিও করব। মরো আছর, দেখ আছাড়ি মারে না, অনেক জোরে মারতে লাগে। জোরে মারতে হবে। চিটাগুলো পড়বে না, চিটাগুলো পড়বে না। যেগুলো পুরাট না ওগুলা দুই একটা ডাং দিলে পড়বে, মানে যেটা পড়া ওগুলো এমনি হয়ে যায় না। যেগুলো না হয় ওগুলো তো আমার অকাতে গেল না। বাদাম লাগাচ্ছি, অসুবিধা লোক হচ্ছে না। হ্যাঁ, ওদেরকে দিয়ে ওদের দ্বারা হবে না কাজ। বাদাম নাই তো, ভালো নাই তো। দেখো যে যেই কয়টা চিটা যদি পড়ে না, শুকার পরে আবার ছোট হয়ে যায়। না, বড় দেখে তুললাম, বাদামই তো নেই। যেগুলো পুরাট হয় না ওগুলোতে দানাটা মোটা। হ্যাঁ, এই যে যেমন এটা ভালো হয়েছে। এই বাদামটা সুন্দর হয়েছে। মিষ্টি মিষ্টি না, খাইতে হালকা হালকা। হুম, ভালো হয়েছে, খারাপ না। এটা ভালো আছে। এটা টাইগার না, এটা খাইতে মিষ্টি মিষ্টি লাগে। না, এটা ভালো আছে, খারাপ না।
পুরো বাদাম ক্ষেত আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কি করে কি করতে হয় আর না হয়। শেষে আমি চলে এসেছি বাদাম খেতে বাদাম গাছ তুলতে, কেননা তোমাদেরকে তো পুরোটা দেখাতে হবে যে কি করে কি হলো না হলো। দেখো গাছ যখন হয় তখন তো আমি ছিলাম না, জাস্ট এখন ওঠানো হচ্ছে, তো এর জন্য তোমাদেরকে পুরোটা তুলে দেখাচ্ছি। দেখি একটা কতগুলো বাদাম থাকে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 21 22 23 24 25 26, হ্যাঁ মোটামুটি 26টার মতো আছে, 26 27টার মতো। কতগুলো বাদাম, এটা কত বড় বড় বাদামগুলো। ওই এবার সাজা রাখতে হবে না? হ্যাঁ, নালে শুকাবে না। আলু হয়েছে, এই যে বাদাম গাছে আবার আলু বের হয়, প্রথম দেখলাম। এক লাইন কিসের ভেতরে এই যে আমার কাছে সব ঘাস ঘাস ফিল হচ্ছে। বাদাম টাদাম তো যাবে পড়ে না যাবে, কত যাবে, দুইটা একসাথে উঠেছে। যাবে না দুটো একসাথে। দেখা বাদাম ভালো করে দেখা তো, এখানে কালা বসবো। যাবে না একসাথে অনেকগুলো দেখো হয়েছে। বাদাম তোলা হয়ে গেল, আমরা আর বাদাম তুলতে পারছি না। আর দেখো এখানে হলো জল খাওয়ারও রেডি আছে। যারা ধরো যে সারাদিনের জন্য চলে আসে বাদাম খেতে বাদাম তুলতে, তাদের জন্য তো কিছুতে একটু জল খাবার রাখতেই হবে, যেহেতু গরমের দিন, তো জলটা তো অবশ্যই রাখতে হবে। যদিও বা এখানে প্রত্যেকের বাড়ি কাছাকাছি আছে, কিন্তু অনেকে তো আছে যে অনেক দূর থেকে আসে, তো তাদেরকে তো খাবার অবশ্যই নিয়ে আসতে হবে। আর দেখো এখানে হলো কে তুলছে, এখানে হলো সবাই দাঁড়িয়ে আছে। এ দেখো এখানে অনেকে দাঁড়িয়ে আছে, তো আমরাও কিছুটা সময় বাদাম তোলার পরে চলে আসলাম বাগান ঘাট থেকে বাইরে যে এক নদী আছে, তো সেই চরটা তোমাদেরকে খুব একটা ভালো করে দেখানো হয়নি। তো ওই দিন ভেবেছিলাম যে দেখাবো, কিন্তু কোনো কারণবশত হয়নি। তো এখন চাইছি
ভালো একটা রাস্তা পেলাম। অনেক কষ্ট হচ্ছে বাবা, যে রোদ, ছাতা উড়ায় দিয়ে যাচ্ছে গা। প্রচণ্ড রোদ। যদিও বা আজকে একটু কমই আছে রোদটা, কেন কালকে তো প্রচণ্ড ছিল, কালকে ওর জন্য আসা হয়নি এখানে। তো আজকে আসলাম তোমাদেরকে বাদাম ক্ষেত শেয়ার করার জন্য। ওটা হলো আমার ভাইনার বাগান ছিল, এখন হলো যে ওখানে ভাস্তার আছে আর একটা, চলো সেটাও আমি তোমাদেরকে দেখাবো, শেয়ার করব। ছাতা নিয়ে বেরিয়ে গেছি, কারণ এত রোদ। আর আমরা তো অলরেডি রাস্তাও ভুলে যাচ্ছি কোথায় যাব। আচ্ছা, যদিও বা রোদটা অনেকটাই কম আছে। এ তো আমরা বাদাম ক্ষেত, মানে অনেকে আছে ভাস্তা বলে, অনেকে আছে ভাইপো বলে। তো এটা হলো আমাদের সেই ভাইপো, ও করছে। এই যে এটা হলো আমাদের ভাস্তার বাদাম ক্ষেত। অনেক খোঁজার পরে একটা নৌকা পাওয়া গেল, যদিও বা সেটা ডাঙ্গাতে, জলে নেই। নেহালে তো আমরা চড়ে দেখাতাম, আগের বার চড়ছিলাম, কিন্তু এবার আর কোনো কারণবশত চড়া হলো না। তার জন্য সরি যে তোমাদেরকেও দেখাতে পারলাম না, যেহেতু এখন নদীতে জলও কম আছে। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর বন্ধুদের সাথে প্রচুর 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 পরিমাণে শেয়ার করো, কেননা তোমরা যদি ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো তাহলে তারাও জানতে পারবে যে কী করে কী বাদাম চাষ করতে হয় না হয়, সেটাও তারা A to Z জেনে যাবে। আর দেখো এখানে হলাম আমি এখন মাছ ধুয়ে দিচ্ছি। ওকে, বাই।